হাদিস যে মানতে হবে সেই বিষয়ে আমরা দেখি বাংলাদেশের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সেখানের যে ফিকহ ডিপার্টমেন্টের যে প্রাক্তন ডিন ডক্টর আবু বকর জাকারিয়া যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন, উনার একটা বক্তব্য এই প্রসঙ্গে একটু শুনে নিই। আপনাদের দরকার এটা শোনা, শোনেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই, হাসান হাদিস যদি আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হাসান কোনো কথা নয়, আপনি জানছেন যে হাদিস হাসান তো হচ্ছে দরজার দিক থেকে এটা একটু খুব শক্তিশালী আপনার মনে হচ্ছে এরকম হয়তো, কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে এবং হাসান হাদিসগুলো রাসূল হাদিস কোনো সন্দেহ নেই, সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে, সেটা আলাদা কথা। আর যখন তার কাছে শুদ্ধ হয়েছে, হাসান হোক বা সহিহ হোক, দুটোই কিন্তু সহিহ প্রকার, সুতরাং দুটোই যে কোনো একটা যদি কেউ হাসান হোক বা সহিহ হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কারণ সে অস্বীকার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রদ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ উপর কোনো কথাকে রদ করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। রাসূল এটা করতেন, আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন, বলবেন যে আপনি হয়তো করতে পারেন না, চুপ থাকেন, কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না এরকম কথা বললে আপনি কাফের হয়ে যাবেন। এইজন্য হাসান হাদিস সহিহ হাদিসের একই প্রকার, সুতরাং আপনাকে এই হাসান হাদিস মেনে চলতে হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে হাসান হাদিসও মানতে হবে, কিন্তু আমি এতক্ষণ যে হাদিসগুলো দেখাইছি সেগুলো হাসানেরও উপরের গ্রেডের সহিহ হাদিস। এবার আমরা আরেকজন আলেমের বক্তব্য শুনি। উনি হচ্ছেন সৌদি আরবের বিখ্যাত আলেম মতিউর রহমান মাদানী। উনি হাদিস না মানলেও যে মুরতাদ হয়ে যায় এবং তারাও যে কতলযোগ্য সেটা উনি আমাদেরকে এক্সপ্লেইন করবেন। আমরা ওনার কাছ থেকে শুনি, শুনেন। প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, বলছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু মানুষ বলে আমাদেরকে কোরআন মানতে হবে এবং হাদিস মানা যাবে না, হাদিস নাকি মানব রচিত, এবং তারা সরাসরি হাদিস অস্বীকার করে। হাদিস অস্বীকারের হুকুম কি? হাদিস অস্বীকারীদের বিধান কি? হাদিস না মেনে শুধুমাত্র কোরআন মানার সুযোগ আছে কি? আমি ঢাকা থেকে জনি আহমদ বলছি। প্রশ্ন করেছেন, প্রশ্ন বুঝে নিয়েছেন। শেষ দিকে কয়েকটি কথা প্রশ্নের দিক রয়েছে। একটি হচ্ছে যে তারা সরাসরি হাদিসকে অস্বীকার, হাদিস কোনো হাদিস তারা মানে না, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। আর তারপরে বলছেন এখন প্রশ্নগুলি, হাদিস অস্বীকারের হুকুম কি? গত সপ্তাহে আলোচনা করেছি 1 ঘন্টার বেশি। হাদিস যদি অস্বীকার করে কেউ, যে হাদিস আমি মানি না, কোনো হাদিস মানি না, সেই ব্যক্তি মুসলিম না, সে কাফের। কারণ সে বহু আয়াতকে অস্বীকার করলো। যে আয়াতগুলিতে যেমন আল্লাহকে মানতে বলা হয়েছে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলা হয়েছে। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সেই আয়াতগুলি শুনিয়েছে আমার আলোচনা। ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে আল্লাহকে মানলো। আর কেউ যদি শুধু কোরআন মানে আর রাসূলুল্লাহ যা বলেছেন, যা করেছেন, ইবাদত বন্দেগী যে তরিকায় নিয়ম নীতি মালায় করতে বলেছেন, যেগুলি না মানে, তাহলে সে রাসূলকে মানলো? রাসূলকে মানলো না। রাসূলকে যে মানলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহকে মানলো না। আর আল্লাহ এবং রাসূলের মাঝে কেউ যদি পার্থক্য করে যে আল্লাহর কথা মানি, রাসূলের কথা মানি না, তো সে মুসলিম থাকে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, আল্লাহ কোরআনে শিখেছেন আমরা রাসূলগণের মাঝে কোনো পার্থক্য করি না। জি হ্যাঁ, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউরিদুনা আন ইউফাররিকু বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি, যারা কুফরি করে আর বলে তাহলে বোঝা গেল কাফির হয়ে যাবে। ইউফাররিকুনা বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করে যে আল্লাহর কথা কোরআনে আছে ওটা মানবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস আছে ওগুলো মানবো না। বুঝা গেছে? এরা মুসলিম থাকবে না, কারণ বহু আয়াত এরা অমান্যকারী। একটি আয়াত অস্বীকার করলে কাফের হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যেই ব্যক্তি বলে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, সেই ব্যক্তি কোনো ইবাদতবন্দি করতে পারবে না। যখন কোনো ইবাদতবন্দি করতে পারবে না, সালাত আদি করতে পারবে না, যাকাত দিতে পারবে না, কোরআনের আলোকে সিয়াম রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, সবগুলিতে বিস্তারিত আলোচনা কোথায় রয়েছে? হাদিসে রয়েছে। সুতরাং সেই ব্যক্তি কি করে মুসলিম থাকে? যে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না। সুতরাং কেউ যদি, আবার বলছি, কেউ যদি হাদিসকে ইসলামের উৎস না মানে, 1 নম্বর উৎস কোরআন, কিতাবুল্লাহ, কোরআন কারীম। 2 নম্বর ইসলামের মাসদার উৎস হচ্ছে সুন্নাহ, হাদিস। যদি হাদিস না মানে 2 নম্বরে, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, মুসলিম নয়। জি, তো তার হুকুম হয়ে গেল। হাদিস অস্বীকারীদের বিধান কি? বিধান বললাম যে কাফের। যদি আগে মুসলিম ছিল আর এখন যদি কেউ হাদিস অস্বীকার করে, আমি কোনো হাদিস টোটালি হাদিস মানি না, তাহলে সেই ব্যক্তি মুরতাদ। হাদিস না মেনে শুধু কোরআন মানার সুযোগ আছে, কোনো সুযোগ নেই, বরং উপায় নেই। কি করে কোরআন মানবে? আল্লাহ বলছেন উদাহরণস্বরূপ আকিমুস সালাত, সালাত কায়েম করো। এখন সালাত কিভাবে কায়েম করবেন? কোন আয়াত আছে সালাত কায়েম করতে হবে? তো দাঁড়াইতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে, আর তারপরে কিয়াম অবস্থায় সানা, তারপর সূরা ফাতিহা, তারপর একটি সূরা, তারপর রুকুতে যাবে, রুকুতে এই তাসবিহ, রুকু থেকে ওইটা এই, হ্যাঁ কোথায় আছে? আছে কোরআনে? কোনোটাই নেই। তো তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে, সালাম ফিরে শেষ, কোনোটাই নেই তাহলে। জি হ্যাঁ, সুতরাং এরকম কোনো সুযোগ নেই, বরং উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিদায়াত করেন, হিদায়াত করে রাখেন। আর যারা বিভ্রান্ত হয়েছে তাদের জন্য হিদায়াতের আশা রাখি, দোয়া করি। আর হিদায়াত যদি না হয় তো এইসব বাতিলপন্থীদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহর জন্য হেফাজত করেন, এবং সব বাতিলপন্থীদেরকে আল্লাহ যেন নিশ্চিহ্ন করেন, নির্মূল করেন। আচ্ছা, আমরা শুনলাম যে হাদিস না মানলে কি মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এবং আমরা আহমদুল্লাহ সাহেবেরও এই বক্তব্যটা আবারও একটু বাজাই, কারণ এটাও দরকার আছে এখানে শোনা। শোনেন আহমদুল্লাহ সাহেব কি বলে, শোনেন। তার রাসূলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া? মুখ ফিরায়া না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরায় নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি, আরে রাখ রাখ তো কোরআন হাদিস, নাউজুবিল্লাহ, এরকম বলি না সময়। এটা কাফেরের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায়, মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা 10 নম্বর কাজ, যে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে? মাথা নত করে ফেলতে হবে, ব্যাস। আল্লাহ বলছেন, ও তাই, আর কোনো কথা নেই। রাসূল বলছেন, খালাস, আর কোনো কথা নেই। আরে রাখ রাখ, কত হাদিস শুনছি, তোর হাদিস। মাথা বিশেষ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি। এরকম করাটা উচিত না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আচ্ছা, আসিফ আমরা ভাই, আমার এই একটা প্রশ্ন আছে। আসিফ ভাই, বলেন, হ্যাঁ বলেন। মাথা নিচু করার সাথে সাথে কি পাছা উঁচু করতে হবে?
এটা তো বাই ডিফল্ট হয়ে যাবে। আপনার মাথা যখনই নিচে যাবে পাছা উঁচা হয়ে যাবে। এটা তো বলার মতো না। আরে আল্লাহ রাসূলের কথা শুনবেন আর সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে। সঙ্গে, সঙ্গে ইয়েস। ঠিক আছে। ফারাজ ভাই আমি আসিফ ভাই দেখতে পাচ্ছি যে চেঞ্জ করে ফেলাইলেন না? চেঞ্জ করে ফেলাইলেন। কই ছিলেন আসিফ ভাই? আমি আ দাঁড়ান। আমি এই যে এখানে ছিলাম। আহলে কোরআন এখানে ছিলাম। আচ্ছা, আচ্ছা। এই আবার জিনিসটা দিচ্ছি। একটু বাড়াইলাম দেখেন ভাই। এভারেস্ট চুনাহাগা। এটা হচ্ছে আগের মুভমেন্টের ইয়া। আচ্ছা আমরা ওই যে এই ব্যক্তি মানে আবার আসছে ওনাকে একটু যুক্ত করি দেখি। সাকাফ আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন? সাকাফ আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন? গাড়ি শুনে যাচ্ছি। ধুয়া-টুয়া কথাবার্তা বলতেছেন। হ্যাঁ, আপনার আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা। শুনতে পাবো না কেন? আপনার কথা তো পরিষ্কার বোঝা যাচ্ছে না। আপনার ১ম অংশটুকু কেটে গেছে। আবার একটু শুরু থেকে বলেন। আচ্ছা, আমি নন মুসলিম কিছু রেফারেন্স দিয়ে আমি নন মুসলিম আমাদের রেফারেন্স কি দিয়ে করা করানটা? কি করার অ্যাপোস্ট্রফির যে ইয়াটা আর্গুমেন্টটা আমি এটাকে লজিক্যালি প্রুফ করে দিতে পারি। সেটা পরে কইরেন কিন্তু যদি আপনাকে যে জিনিসটা শুরুতে দেখানো হয়েছে, আপনি বলেছিলেন যে আপনার নবী এটা কারোর উপর তার বিশ্বাসটা ইম্পোজ করত না। সাকাব সাহেব আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে আপনি বলেছিলেন আপনার নবী নাকি কারো উপর তার বিশ্বাস তার মতাদর্শ ইম্পোজ করত না। কিন্তু আমরা দলিল প্রমাণ বের করে দেখলাম আপনার নবী সেগুলা করত। আপনার নবী মানুষকে হত্যা করত, হাত পা কেটে ফেলত, চোখ গালায় দিত এবং নির্মমভাবে হত্যা করত ইসলাম ধর্ম ত্যাগ করার অপরাধে। এখন আপনাকে প্রশ্ন হচ্ছে যে এটা কি আপনার নবী নবী হিসেবে করতো না রাষ্ট্রনায়ক হিসেবে করতো? ভাই কি বাল হিসেবে করতো তা তো জানি না। কিন্তু আপনার নবী তো করতো। সেটা তো সত্য নাকি? এখন যদি আপনি বলেন যে সে কি আয়েশার স্বামী হিসেবে করতো? নাকি হাফসার স্বামী হিসেবে করতো? নাকি খাদিজার হাসব্যান্ড হিসেবে করতো? নাকি মারিয়া কিপ্তিয়ার মালিক হিসেবে করতো? নাকি ইব্রাহিমের বাবা হিসেবে করতো? ভাই কি হিসেবে করতো তা দিয়ে আমার কি বালটা যায় আসে? আমার বালটা যেইটা যায় আসে সেটা হচ্ছে সেটা করতো কি করতো না। সেটা সে করতো সেটা আমরা প্রুফ করেছি যে আপনার নবী এই কাজগুলা করতো। এখন আপনি বলেন যে আপনার নবী যে আপনি যে বলেছিলেন আপনার নবী এই কাজগুলা করতো না। আমরা তো না, দলিল আপনি প্রমাণ প্রুফ করেন দেখলাম। নাই। আপনি প্রুফ করেন নাই। আপনি গুটি কয়েক মানুষের ব্যক্তিগত মতামত দিয়ে প্রুফ করতে চাচ্ছেন। আপনি তো সহিহ কোনো হাদিস আমাকে দেখান হাদিস নাই এই কোন পর্যন্ত। কই হাদিস সবই দেখানো হয়নি? সহি হাদিস ব্যক্তিগত দেখানো সহি হাদিস দেখানো হয়নি? আলেম ওলামার কথা বলে আপনি সহি আমাকে হাদিস এই দেখানো বিষয়গুলো হয়নি? করতে পারেন না। আচ্ছা একটু আর আগে সহিহ একটু আগে কি আমরা ভাই সহিহ কি হাদিস বালটার সাথে কি কথা বলবো? কথার অর্ধেক বোঝা যায়, অর্ধেক বোঝা যায় না। কি কথা আচ্ছা বলবো ভাই? সাকাব আপনি একটু আমাদেরকে বলেন তো যে বুখারী শরীফে কয়টা সহিহ হাদিস আপনারা আছে, কয়টা মানে জাল হাদিস আপনারা আছে বলেন সহিহ তো একটু? হাদিস কিভাবে জাস্টিফাই করেন? সাকাব আপনাকে জিজ্ঞেস করেছি বুখারী না শরীফে কয়টা সহিহ হাদিস এবেলার আছে? কথা বলার ইচ্ছা নেই ভাই। এবেলার কথা বলার ইচ্ছা নেই ভাই। হুদাই আপনারা জাল ওয়েস্ট অফ কিভাবে টাইম। জাস্টিফাই করেন? ভাই ঠিক আছে। সাকিব ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। ভাই নামাজ পড়তে পারেন? রাখো ভাই দূর। আপনার বেয়াদবি বলছেন বাট আপনার হচ্ছে গিয়ে হেডফোনের সমস্যা। ভাই পিওর ওয়েস্ট অফ টাইম। লাস্ট একজনের সাথে কথা বলে শেষ করে দেন আসিফ ভাই। আমরা ব্র্যাক নাকি করার কোনো সহিহ দরকার নেই। হাদিস দেখাই নাই নাকি? ফারাজ ভাই মানে চিন্তা করছেন কত বড় বাটপার হয় মুমিনরা, কত তবে বড় এটা তো বাটপার, এটা তো প্রথমে এসে বোঝা গেছে যে ভাই কোন লেভেলের বাটপার। প্রথম কথাতেই বোঝা গেছে। নেন ভাই নতুন একজনকে নেন। নিয়ে হাদিস যে মানতে হবে সেই বিষয়ে আমরা দেখি বাংলাদেশের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সেখানের যে ফিকহ ডিপার্টমেন্টের যে প্রাক্তন ডিন ডক্টর আবু বকর জাকারিয়া যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন, ওনার একটা বক্তব্য এই প্রসঙ্গে একটু শুনে নিই। আপনাদের দরকার এটা শোনা, শোনেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই, হাসান হাদিস যদি কোনো আপনি জানেন যে এটা রাসূলুল্লাহ হাদিস, হাসান কোনো কথা নয়, আপনি জানছেন যে হাদিস। হাসান তো হচ্ছে দরজার দিক থেকে এটা একটু খুব শক্তিশালী আপনার মনে হচ্ছে এরকম হয়তো, কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে এবং হাসান হাদিসগুলো রাসূল হাদিস কোনো সন্দেহ নেই, সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে, সেটা আলাদা কথা। আর যখন তার কাছে শুদ্ধ হয়েছে হাসান হোক বা সহিহ হোক দুইটাই কিন্তু সহিহ প্রকার, সুতরাং দুইটাই যে কোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহিহ হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কারণ সে অস্বীকার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রদ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোনো উপর কোনো কথাকে রদ করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। রাসূল এটা করতেন, আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন, বলবেন যে আপনি এটা করতে পারেন না, চুপ থাকেন, কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না এরকম কথা বললে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য হাসান হাদিস সহিহ হাদিসের একই প্রকার, সুতরাং আপনাকে এই হাসান হাদিস মেনে চলতে হবে। আচ্ছা এখানে বলা হচ্ছে হাসান হাদিসও মানতে হবে, কিন্তু আমি এতক্ষণ যে হাদিসগুলো দেখাইছি সেগুলো হাসানেরও উপরের গ্রেডের সহিহ হাদিস। এবার আমরা আরেকজন আলেমের বক্তব্য শুনি। উনি হচ্ছেন সৌদি আরবের বিখ্যাত আলেম মতিউর রহমান মাদানী। উনি হাদিস না মানলেও যে মুরতাদ হয়ে যায় এবং তারাও যে কতলযোগ্য সেটা উনি আমাদেরকে এক্সপ্লেইন করবেন। আমরা ওনার কাছ থেকে শুনেন। প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, বলছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কিছু মানুষ বলে আমাদেরকে কোরআন মানতে হবে এবং হাদিস মানা যাবে না, হাদিস নাকি মানব রচিত, এবং তারা সরাসরি হাদিস অস্বীকার করে। হাদিস অস্বীকারের হুকুম কি? হাদিস অস্বীকারীদের বিধান কি? হাদিস না মেনে শুধুমাত্র কোরআন মানার সুযোগ আছে কি? আমি ঢাকা থেকে জনি আহমদ বলছি। প্রশ্ন করেছেন, প্রশ্ন বুঝে নিয়েছেন। শেষ দিকে কয়েকটি কথা প্রশ্নের মানে দিক রয়েছে। একটি হচ্ছে যে তারা সরাসরি হাদিসকে অস্বীকার, মানে হাদিস কোনো হাদিস তারা মানে না, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। আর তারপরে বলছেন এখন প্রশ্নগুলি হাদিস অস্বীকারের হুকুম কি? গত সপ্তাহে আলোচনা করেছি 1 ঘন্টার বেশি। হাদিস যদি
অস্বীকার করে কেউ যে হাদিস আমি মানি না, কোনো হাদিস মানি না, সেই ব্যক্তি মুসলিম না, সে কাফের। কারণ সে বহু আয়াতকে অস্বীকার করলো। যে আয়াতগুলিতে যেমন আল্লাহকে মানতে বলা হয়েছে তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলা হয়েছে, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সেই আয়াতগুলি শুনিয়েছে আমার আলোচনা। ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে আল্লাহকে মানলো। আর কেউ যদি শুধু কোরআন মানে আর রাসূলুল্লাহ যা বলেছেন, যা করেছেন, ইবাদত বন্দেগী যে তরিকায় নিয়ম নীতি মালায় করতে বলেছেন, সেগুলি যদি না মানে, তাহলে সে রাসূলকে মানলো? রাসূলকে মানলো না। রাসূলকে যে মানলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহকে মানলো না। আর আল্লাহ এবং রসুলের মাঝে কেউ যদি পার্থক্য করে যে আল্লাহর কথা মানি রসুলের কথা মানি না, তো সে মুসলিম থাকে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, আল্লাহ কোরআনে শিখেছেন আমরা রসুলগণের মাঝে কোনো পার্থক্য করি না। জি হ্যাঁ, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউরিদুনা আন ইউফাররিকু বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি, যারা কুফরি করে আর বলে তাহলে বোঝা গেল কাফির হয়ে যাবে। ইউফাররিকুনা বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করে যে আল্লাহর কথা কোরআনে আছে ওটা মানবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস আছে ওগুলো মানবো না। বুঝা গেছে? এরা মুসলিম থাকবে না, কারণ বহু আয়াত এরা অমান্যকারী। একটি আয়াত অস্বীকার করলে কাফের হয়, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে যেই ব্যক্তি বলে শুধু কোরআন মানবো হাদিস মানবো না, সেই ব্যক্তি কোনো ইবাদতবন্দি করতে পারবে না। যখন কোনো ইবাদতবন্দি করতে পারবে না, সালাত আদি করতে পারবে না, যাকাত দিতে পারবে না, কোরআনের আলোকে সিয়াম রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, সবগুলিতে বিস্তারিত আলোচনা কোথায় রয়েছে? হাদিসে রয়েছে। সুতরাং সেই ব্যক্তি কি করে মুসলিম থাকে? যে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না। সুতরাং কেউ যদি, আবার বলছি, কেউ যদি হাদিসকে ইসলামের উৎস না মানে, এক নম্বর উৎস কোরআন কিতাবুল্লাহ কোরআন কারীম, দুই নম্বর ইসলামের মাসদার উৎস হচ্ছে সুন্নাহ হাদিস, যদি হাদিস না মানে দুই নম্বরে, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, মুসলিম নয়। জি, তো তার হুকুম হয়ে গেল। হাদিস অস্বীকারীদের বিধান কি? বিধান বললাম যে কাফের। যদি আগে মুসলিম ছিল আর এখন যদি কেউ হাদিস অস্বীকার করে, আমি কোনো হাদিস টোটালি হাদিস মানি না, তাহলে সেই ব্যক্তি মুরতাদ। হাদিস না মেনে শুধু কোরআন মানার সুযোগ আছে? কোনো সুযোগ নেই, বরং উপায় নেই। কি করে কোরআন মানবে? আল্লাহ বলছেন উদাহরণস্বরূপ আকিমুস সালাত, সালাত কায়েম করো। এখন সালাত কিভাবে কায়েম করবেন? কোন আয়াত আছে সালাত কায়েম করতে হবে? তো দাঁড়াইতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে, আর তারপরে কিয়াম অবস্থায় সানা, তারপরে সূরা ফাতিহা, তারপরে একটি সূরা, তারপরে রুকুতে যাবে, রুকুতে এই তাসবিহ, রুকু থেকে ওই যে এই, হ্যাঁ, কোথায় আছে? আছে কোরআনে? কোনোটাই নেই। তো তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে, সালাম ফিরে শেষ হবে, কোনোটাই নেই তাহলে। জি হ্যাঁ, সুতরাং এরকম কোনো সুযোগ নেই, বরং উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত করেন, হেদায়েত করে রাখেন। আর যারা বিভ্রান্ত হয়েছে তাদের জন্য হেদায়েতের আশা রাখি, দোয়া করি। আর হেদায়েত যদি না হয় তো এইসব বাতিলপন্থীদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহর যেন হেফাজত করেন, এবং সব বাতিলপন্থীদেরকে আল্লাহ যেন নিশ্চিহ্ন করেন, নির্মূল করেন। আচ্ছা, আমরা শুনলাম যে হাদিস না মানলে কি মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এবং আমরা আহমদুল্লাহ সাহেবেরও এই বক্তব্যটা আবারও একটু বাজাই, কারণ এটাও দরকার আছে এখানে শোনা। শোনেন আহমদুল্লাহ সাহেব কি বলে, শোনেন। তার রাসূলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া? মুখ ফিরায়া না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরায় নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি, আরে রাখ রাখ তো কোরআন হাদিস, নাউজুবিল্লাহ, এরকম বলি না অনেক সময়। এটা কাফেরের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন এই আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায়, মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা 10 নম্বর কাজ, যে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে? মাথা নত করে ফেলতে হবে, ব্যাস। আল্লাহ বলছেন, ও তাই, আর কোনো কথা নেই। রাসূল বলছেন, খালাস, আর কোনো কথা নেই। আরে রাখ রাখ, কত হাদিস শুনছি, তোর হাদিস। মাথা বিশেষ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি। এরকম করাটা উচিত না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আচ্ছা, আসিফ আমরা ভাই, আমার এই একটা প্রশ্ন আছে আসিফ ভাই। বলেন, হ্যাঁ বলেন। মাথা নিচু করার সাথে সাথে কি পাছা উঁচু করতে হবে? এটা তো বাই ডিফল্ট হয়ে যাবে। আপনার মাথা যখনই নিচে যাবে পাছা উঁচা হয়ে যাবে। এটা তো বলার মতো না। আরে আল্লাহ রাসূলের কথা শুনবেন আর সিধা বুঝিশন সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে, ইয়েস। ঠিক আছে ফারাজ ভাই, আমি আসিফ ভাই দেখতে পাচ্ছি যে চেঞ্জ করে ফেলাইলেন না? চেঞ্জ করে ফেলাইলেন, কই ছিলেন আসিফ ভাই? আমি দাঁড়ান, আমি এই যে এখানে ছিলাম। আহলে কোরআন এখানে ছিলাম। আচ্ছা আচ্ছা, এই আবার জিনিসটা একটু বানাইলাম, দেখেন ভাই। এভারেস্ট চুনাহাগা। এটা হচ্ছে আগের মুভমেন্টের ইয়া। আচ্ছা, আমরা এই যে এই ব্যক্তি মানে আবার আসছে, ওনাকে একটু যুক্ত করি, দেখি। সাকাফ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন? সাকাফ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন? গাড়ি শুনে যাচ্ছি, ধোয়া টোয়া কথাবার্তা বলতেছেন। হ্যাঁ, আপনার আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা, শুনতে পাবো না কেন? আপনার কথা তো পরিষ্কার বোঝা যাচ্ছে না। আপনার প্রথম অংশটুকু কেটে গেছে। আবার একটু শুরু থেকে বলেন। আচ্ছা, আমি নন মুসলিম কিছু রেফারেন্স দিয়ে আমাদের কি করে কোরআনটা? অ্যাপোস্ট্রফির যে ইয়াটা, আর্গুমেন্টটা, আমি এটাকে লজিক্যালি প্রুফ করে দিতে পারি। সেটা পরে করেন, কিন্তু যদি আপনাকে যে জিনিসটা শুরুতে দেখানো হয়েছে, আপনি বলেছিলেন যে আপনার নবী কারোর উপর তার বিশ্বাসটা ইম্পোজ করতো না। সাকাফ সাহেব, আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে, আপনি বলেছিলেন আপনার নবী নাকি কারোর উপর তার বিশ্বাস, তার মতাদর্শ ইম্পোজ করতো না। কিন্তু আমরা দলিল প্রমাণ বের করে দেখলাম আপনার নবী সেগুলা করতো। আপনার নবী মানুষকে হত্যা করতো, হাত পা কেটে ফেলতো, চোখ গালায় দিত এবং নির্মমভাবে হত্যা করতো ইসলাম ধর্ম ত্যাগ করার অপরাধে। এখন আপনাকে প্রশ্ন হচ্ছে যে এটা কি আপনার নবী নবী হিসেবে করতো না রাষ্ট্রনায়ক হিসেবে করতো?
ভাই কি বাল হিসেবে করতো তা তো জানি না, কিন্তু আপনার নবী তো করতো, সেটা তো সত্য নাকি? এখন যদি আপনি বলেন যে সে কি আয়েশার স্বামী হিসেবে করতো, নাকি হাফসার স্বামী হিসেবে করতো, নাকি খাদিজার হাসব্যান্ড হিসেবে করতো, নাকি মারিয়া কিপ্তিয়ার মালিক হিসেবে করতো, নাকি ইব্রাহিমের বাবা হিসেবে করতো? ভাই কি হিসেবে করতো তা দিয়ে আমার কি বালটা যায় আসে? আমার বালটা যেইটা যায় আসে সেটা হচ্ছে সেটা করতো কি করতো না। সেটা সে করতো, সেটা আমরা প্রুফ করেছি যে আপনার নবী এই কাজগুলা করতো। এখন আপনি বলেন যে আপনার নবী যে আপনি যে বলেছিলেন আপনার নবী এই কাজগুলা করতো না। আমরা তো না, দলিল আপনি প্রমাণ প্রুফ করেন দেখলাম। নাই। আপনি প্রুফ করেন নাই। আপনি গুটি কয়েক মানুষের ব্যক্তিগত মতামত দিয়ে প্রুফ করতে চাচ্ছেন। আপনি তো সহিহ কোনো হাদিস আমাকে দেখান হাদিস নাই এই কোনো পর্যন্ত। সহি হাদিস সবই দেখানো হয়নি, সহি ব্যক্তিগত হাদিস দেখানো, সহি হাদিস একজন দেখানো আলেম হয়নি, ওলামা আলেম ওলামার কথা বলে আপনি সহি আমাকে হাদিস এই দেখানো বিষয়গুলো হয়নি। করতে পারেন না। আচ্ছা একটু আর আগে সহিহ হাদিস একটু আগে কি আমরা ভাই সহিহ কি হাদিস বালটা কথা, কি কথা বলবো, কথার অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না, কি কথা আচ্ছা বলবো ভাই? সাকাব, আপনি একটু আমাদেরকে বলেন তো যে বুখারী শরীফে কয়টা সহিহ হাদিস আপনারা আছে, কয়টা মানে জাল হাদিস আপনারা আছে বলেন সহিহ তো একটু। হাদিস কিভাবে জাস্টিফাই করেন? সাকাব, আপনাকে জিজ্ঞেস করেছি বুখারী না শরীফে কয়টা সহিহ হাদিস এবেলার আছে? কথা বলার ইচ্ছা নেই ভাই, এবেলার কথা বলার ইচ্ছা নেই ভাই, উদয় আপনারা জাল ওয়েস্ট অফ কিভাবে টাইম। জাস্টিফাই করেন? ভাই ঠিক আছে, সাকিব ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, ভাই নাচ পড়তে পারেন? রাখো ভাই, দূর আপনার বেদবি বলছেন, বাট আপনার হচ্ছে হেডফোনের সমস্যা। ভাই পিওর ওয়েস্ট অফ টাইম, লাস্ট একজনের সাথে কথা বলে শেষ করে দেন ভাই, আমরা ব্র্যাক নাকি করার কোনো সহিহ দরকার নেই। হাদিস দেখাই নাই নাকি? ফারাজ ভাই মানে চিন্তা করছেন কত বড় বাটপার হয় মুমিনরা, কত তবে বড়। এটা তো বাটপার, এটা তো প্রথমে এসে বোঝা গেছে যে ভাই কোন লেভেলের বাটপার, প্রথম কথাতেই বোঝা গেছে। নেন ভাই নতুন একজনকে নেন, নিয়ে